শেখ হাসিনার একটা ফোন রেকর্ড বের হয়েছে। সেই ফোন রেকর্ড শুনে অনেকেই হয়তো হাসাহাসি করেছেন, অবজ্ঞা করেছেন, ট্রল করছেন, কিন্তু সব শেষ কথাটা বলি, যেটা বলতে চেয়েছে এসেছিলাম। শেখ হাসিনা এই যে বলছে যে সে কাছাকাছি আছে, চলে আসবে, এত ফেলে দেওয়ার মতো না বিষয়টা। শেখ হাসিনা ঢুকে যেতেও পারে, এই ঝুঁকিটা আপনাকে মাথায় রাখতে হবে। গণমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সব জায়গায় চর্চা ছিল যে শেখ হাসিনা দেশে চট করে ঢুকে যাবেন। কেউ কেউ বলছিলেন চট করে আসলে ফাঁদ পেতে রাখছি, জেলে যাবেন, কেউ কেউ নানান সমালোচনা করছেন। কিন্তু এই চট করে কথা দিয়া একটা কাজ কিন্তু শেখ হাসিনা সাইরা ফেলছেন চট করে। তিনি ঢুকে গেছেন চট করে। কোথায় ঢুকছেন? বাংলাদেশে তিনি ঢুকেন নাই। তবে এদেশের মানুষের মনোমস্তিষ্কে আবার শেখ হাসিনাকে নিয়ে সামান্য ভয় তৈরি হচ্ছে। কেউ কেউ বিষয়টাকে সিরিয়াস নিচ্ছেন। বয়ফ্রেন্ডের মধ্যে সে এক্স হয়ে গেছে, গিয়েছে তো গিয়েছে, লাইফে আর ব্যাক দরকার নেই। মানে ফেলা জিনিস দ্বিতীয়বার নেওয়া উচিত আমাদের লাইফে। শেখ হাসিনা হচ্ছে আমাদের লাইফে এরকম এখন। উনি আর আসতে পারবে না, কারণ আসলে পরে উনি যে অন্যায় অত্যাচার করছে, মানুষের উপরে জুলুম করে, এই জুলুমটা মানুষ সহ্য করতে পারে না। ওনার শাস্তি পেতেই হবে। দর্শক এবার লাইভে এসে একই বললেন সাংবাদিক ইলিয়াস ভাই, শেখ হাসিনা নাকি আসলেও যে কোনো সময় চট করে ঢুকে যেতে পারে। অনেকে আবার বলছেন এটা শেখ হাসিনার একটি রাজনৈতিক চাল। দর্শক এর সব কিছু জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তাই একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। শেখ হাসিনার একটা ফোন রেকর্ড বের হয়েছে। সেই ফোন রেকর্ড শুনে অনেকেই হয়তো হাসাহাসি করেছেন, অবজ্ঞা করেছেন, ট্রল করছেন। এটা তো সম্ভব না কোনোভাবে। আমিও আপনাদের মতো মনে করি যে এটা আদৌ সম্ভব না। কিন্তু যদি আপনি কিছু বিষয় চিন্তা করেন, ধরেন সবশেষ ডিসি নিয়োগ, সচিবালয়ে এই নিয়োগ নিয়ে হাতাহাতি, মারামারি, আলী ইমাম মজুমদারকে নিয়ে যে আলোচনা সমালোচনা যেগুলো চলছে, পুলিশের গুরুত্বপূর্ণ কিছু পদের ভেতরে আপনি র্যাবের ডিজির কথাও যদি চিন্তা করেন, যে এই মনিরুল এবং বেনজির এই খুনিদের সাথে যার চরম সখ্যতা ছিল, সে র্যাবের ডিজি, তারা আবার 1 বছরের জন্য ইয়েও বাড়ানো হচ্ছে। তো এইসব বিষয়গুলো যদি আপনি দেখেন, তার সাথে শেখ হাসিনা গত 15 বছরে যে লুটপাট সে আর তার পরিবারের লোকজন করেছে, সে লুটপাটে তো বাংলাদেশের রিজার্ভ এখন বলা হচ্ছে $20 বিলিয়ন। এই 20 বিলিয়নের কত গুণ যে শেখ হাসিনার তার পরিবারের কাছে আছে, সেটা আপনারা সহজেই অনুমান করতে পারেন। এক, যেই পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র, সেখান থেকেই তারা খেয়ে দিয়েছে $5 বিলিয়ন। এবার কত বিলিয়ন ডলারের মালিক তারা এই কয় বছর হয়েছে সেটা একটু চিন্তা করে দেখেন। সো এই যে টাকা পয়সা, এই টাকা পয়সা দিয়ে তো সব সময় তারা চেষ্টা করেই যাবে। শেখ হাসিনা দেখেন, ওর তো শয়তানও মনে হয় মাঝে মধ্যে কিছুক্ষণের বিশ্রাম নেই, যে আমি একটু শয়তানি বন্ধ করি, সারা জীবন করছি আবার সারা জীবন করব। ওর তো সেটা বন্ধ থাকে না। ওর মাথায় থাকে যে আর কয়দিন বাঁচবো, যেই কয়দিন বাঁচি শয়তানি যা আছে ভেতরে সব দিয়ে শেষ করে যাইতে হবে। সো এই যে শয়তানের সারাটা ক্ষণ যে শয়তানি চলতে থাকে, এটা কার্যকর করার জন্য সেই টাকাও তো তার হাতে আছে। এখন সে যদি সেটা করে, একটা ছোট্ট কথা বলি, ধরেন আমাদের দেশে এই মুহূর্তে যারা সরকারে আছেন, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনার প্রতি বাংলাদেশের প্রতিটা মানুষ, আমার মনে হয় কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, বাংলাদেশে যারা আছেন, মানে সরি আওয়ামী লীগ বাদ, মানে এর বাইরে সাধারণ মানুষ, বিএনপি জামাত যারা যারা আছেন, সবাই কিন্তু হয়তো বিএনপির লোকজন চেষ্টা করছে যে তারা ক্ষমতায় আসবে, জামায়াতের লোকজন চেষ্টা করছে তারাই ক্ষমতায় আসবে, কিন্তু আমার মনে হয় কারো ওই ধরনের অভিযোগ, ক্ষোভ নাই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে তাকে ক্ষমতা থেকে সরাইতে হবে। তার প্রতি একটা বিশ্বাস মানুষের আছে। কিন্তু একটা দেশ, বিশাল একটা দেশ পরিচালনা করতে হলে শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস একার পক্ষে তো সম্ভব না। যারা তার আশপাশে আছেন, এক একজনের বিরুদ্ধে এক এক ধরনের কথাবার্তা, এরই মধ্যে নানান বিতর্ক শুরু হয়েছে। এই যে বিতর্কগুলো হচ্ছে, আপনি চিন্তা করেন যে দেশ পরিচালনা করতে গিয়ে একদম ইমিডিয়েট যদি আমি আপনাদের যে স্বপ্ন নিয়ে এই দেশটা স্বাধীন হয়েছে এবার সেটা নিয়ে যদি কথা বলি, এখানে সেনাবাহিনীর একটা ধরপাকড় হওয়া প্রয়োজন ছিল, সেটা হয় নাই। সেনাবাহিনীর ভেতরে তো এই গত 15 বছরে সেনাবাহিনীকে তো আর সেনাবাহিনীর জায়গায় রাখা হয় নাই। মানুষ মানে কি বলবো, যে বাজে কথাও তাদেরকে ডেকে থাকে। তো এটা তো একদম মানে খুব যে মানে কি বলবো যে অসঙ্গতিপূর্ণ তা তো না। এটা বলার পেছনে অনেক যৌক্তিক কারণ আছে। আমি গত 2-3 দিন আগেও দেখলাম যে সেনাবাহিনীর লোকজন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে থাকেন, 2-3 জন অফিসার তার পাশে দেখলাম, 2-3 জনের সবার পেট মোটা, বিশাল বড় পেট। মানে এইটা সেনাবাহিনী কিভাবে সম্ভব? এই সেনাবাহিনী দিয়ে দেশ রক্ষা করা যাবে, সার্বভৌমত্ব রক্ষা করা যাবে, যুদ্ধ করা যাবে? প্রশ্নই আসে না। এর আগে এক সেনাপ্রধান ছিল শফি, সে বলেছে তাদেরকে ভাত খেতে দিচ্ছে 3 বেলা। এটা বিশাল আকারে একটা মানে সফলতা আওয়ামী লীগ সরকারের। শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি টক শোতেও কথা বলেছেন। এই যে কাজগুলো করে গেছে, এটা করে সেনাবাহিনীকে ধ্বংস করে গিয়েছেন। সেনাবাহিনী আওয়ামী লীগ যেভাবে দলীয়করণ করে তার 14 গোষ্ঠী তারপর বাছাই যাচাই করে সেনাবাহিনীর পদে এনে বসিয়েছেন, তাকে তো পরের মানে 3 দিনের ভেতরে মূল কাজ হওয়ার কথা যে সেনাবাহিনীর এদেরকে সরাইতে হবে। পুলিশের ভেতরে এখনো পর্যন্ত অনেক পুলিশের, আপনি খুলনা রেঞ্জের ডিআইজি হচ্ছে রেজা,
আরে সারা জীবন খুনের সাথে জড়িত জাসদ ছাত্রলীগ করে এসছে তাকে বসানো হচ্ছে সেই জায়গায়। এরকম আরো অনেকেই আছে যাদের নাম আমরা আস্তে আস্তে বলবো। আমি গণমাধ্যমের কথা যদি বলি, দেখেন গণমাধ্যমে RTVর আশিকুর রহমান, এই আশিক হচ্ছে পলাচ্ছে, সে 14 অথবা 15 তারিখে তার ফ্লাইট। একটু বলে রাখলাম যে অবশ্যই আশিককে আটকান, তার ব্যাপারে অনেক অভিযোগ আছে। সে তার বোনকে ভুয়া সাংবাদিক বানিয়ে এর আগে শেখ হাসিনার সাথে আমেরিকাতে এনেছেন, তিনি নিজে এখানে প্রচুর সম্পত্তি করেছেন। অতএব তার ব্যাপারে বিচার হইতে হবে, সে শুধু চাকরিচ্যুত হবে না, বিচার হতে হবে। তার মতো ডিবিসিতে জাহিদুল হাসান পিন্টু, নাজরিন মুন্নি, সোমা ইসলাম, রাহুল রাহা, অশোক চৌধুরী, অন্তত 50 জনের নাম মুখস্থ বলতে পারবো। এরা এখনো পর্যন্ত অফিস করছে। আরে ভাই, ওদের তো জেলখানায় থাকার কথা, ওরা অফিস করবে কিভাবে এখন পর্যন্ত? কিন্তু তারা অফিস করছে। এটা বাস্তবতা। এই বাস্তবতা নিয়ে যদি মনে করেন শেখ হাসিনা যে কথাটা বলছে একদম উড়িয়ে দেবেন, এবার সব শেষ কথাটা বলি, যেটা বলতে এসেছিলাম। শেখ হাসিনা এই যে বলছে যে সে কাছাকাছি আছে, চলে আসবে, এত ফেলে দেওয়ার মতো না বিষয়টা। তার হাতে যদি প্রশাসন থাকে, তার দলের লোকজনকে এখন বিভিন্ন জায়গায় তাদেরকে পদায়ন করা হচ্ছে, এলাকা ভিত্তিকও বিভিন্ন টেন্ডারবাজি, চাঁদাবাজি, সেই সবেও এখনো তারাই দখল করছে। বিএনপির লোকজন 2-1 জায়গায় 2-4 হাজার 5,000 টাকা চাঁদাবাজির ঘটনায় প্রথম আলো সবার আগে টপ লাইন করে হেডলাইন লিড নিউজ করছে। কই এতদিন তো প্রতিটা এলাকায়, যেই এলাকাতে এখন বলা হচ্ছে যে ওই জায়গায় বিএনপির এই লোক চাঁদাবাজি করেছে, ওই জায়গায় আওয়ামী লীগের লোক চাঁদাবাজি করে না, ওই জায়গায় ওইটা নিয়ে নিউজ ছিল নাকি আপনার? কয়টা নিউজ ছিল? সারা দেশটাই তো চাঁদাবাজিদের আখড়া ছিল। শেখ হাসিনা যে প্রথম আলো অফিসের পিছনে আপনার ওয়াসা ভবনটা আজকে 15 বছর ধরে এই তাসকিন আহমেদ আপনার ই করলো, কি তাসকিন খান, খান না কি যেন, তো সে কেন? সে হচ্ছে শেখ কামালের বন্ধু ছিল, শেখ রেহানার সাথে খুব ভালো টাই ছিল তার। এখন সে ওখানে বসেছিল, টাকা পয়সা দিত, ভাগাভাগি হইতো, ওই তারে তো সরানোর জন্য কিছু করে নাই। এখন বিএনপির লোকজনের শব্দ কোথায় 2,000-5,000 টাকা? আরে ভাই, বিএনপি বিশাল একটা দল, তারপরেও শোনার সাথে সাথে তারেক রহমান সেখান থেকে বহিষ্কার করছে। এটা বিশাল আকারের ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, কোথাও যদি হয়ে থাকে আমি সেটাকে ঘৃণা করি, কিন্তু কত পার্সেন্ট? এখনো পর্যন্ত প্রায় সব জায়গাতে, আপনি সরকারি যত জায়গাগুলো আছে সব জায়গাতেই সরকার, এই আওয়ামী লীগের লোকজন তাদের, আপনি মিডিয়ার কথা যদি বলি, বা কয়েকজন তারা নাম ভাঙাচ্ছে লন্ডনের সাথে তাদের কোনো সম্পর্কই নাই, তারা আওয়ামী লীগের লোকজনকে বসায় রেখে আপনার টেলিভিশন চালাচ্ছে। নামটা আজকে ধরলাম না, নাম যেদিন ধরবো না সেদিন উলঙ্গ করে ফেলবো। সো বিএনপির নাম দিয়া, তারেক রহমানের নাম দিয়া, তারেক রহমানের লোক, এই নাম দিয়া তারপরে আওয়ামী লীগের লোকের বসায় বসায় খাবেন, আপনাদেরকে বলবো এরা তারেক রহমানের কেউ না। আমি দায়িত্ব নিয়ে তারপরে বলছি যে তারেক রহমান তাদেরকে কোথাও পাঠায় নাই, কোনো গণমাধ্যম দখল করার জন্য একজনকেও পাঠায় নাই। যাবে, হাত পা ভেঙে দিবেন। আর যদি হাত পা ভাঙার সেই পরিস্থিতি করতে না পারেন, শুধু অপেক্ষা করছি, হ্যাঁ 2-1 মাস অপেক্ষা করছি, দেখি যে আপনারা কতদিন এই জাহিদুল হাসান পিন্টু আর সোমা টোমা এদেরকে নিয়ে সংসার করতে পারেন। এরপরে আমাদের লোকজন এই অফিসের সামনে গিয়ে দাঁড়াবে ইনশাল্লাহ। হ্যাঁ, এটা বলে রাখলাম। আর আওয়ামী লীগের লোকজন যারা এখনো অফিস করছেন না সুন্দর করে করে, সাহস হয় কেমন আপনাদের? সাহস হয় কিভাবে? আমাদেরকে বলেছেন আমরা নাকি কন্টেন্ট ক্রিয়েটর, আমরা ইউটিউবার, তাই না? মনে আছে এগুলি? সেগুলো ভুলে গিয়েছি আমরা। লোক ভাড়া করে তোর সাথে খেলবো, লোক ভাড়া করে তারপরে তোর অফিসের সামনে গিয়ে দাঁড়াবো। তুই কি মনে করেছিস ছাড়া দিব? ভালোই ঠিক যেইভাবে মানে আমরা এতদিন ছিলাম না, ওইভাবে পারলে বর্ডার টর্ডার দিয়ে পালায় যা। দেশে থাকবি, আশিকুর যেন পলাইতে না পারে। আশিকুর কিন্তু পলাবে 14 অথবা 15 তারিখে তার ফ্লাইট, সে যেন পলাইতে না পারে। RTVর তারে আটকাবেন, অন্য যেগুলি আছে সেগুলোর আটকাইতে হবে, এদের বিচার হতে হবে। তারা এই জুলাইয়ের 19 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত তারা এই দেশে খুনের সাথে জড়িত। শেখ হাসিনার সাথে সব শেষ সাংবাদিকদের যে মিটিং আছে, সেই মিটিংয়ে শেখ হাসিনাকে যেইভাবে তৈলাক্ত করা হয়েছে, সেই মিটিংয়ের অনেকেও এখন পর্যন্ত অফিস করছে। কিভাবে সম্ভব? যেই কারণে এই যে 2 দিন আগে একটা নিউজ দেখেছেন না আপনারা, এক আওয়ামী লীগের এক নেতা তার তাকে মেরে ফেলেছে 4 মাসের শিশু সন্তান। আরে বেটা, 4 মাসের শিশু সন্তান এরকম অন্তত কয়েকশো মানুষের এই গত 15 বছরে মারা গিয়েছে। তখন কোথায় ছিলেন এত মায়া কান্না? 6 মাসের বাচ্চা, 1.5 মাসের বাচ্চা তার বাবা মায়ের সাথে এক ঘরের মধ্যে আটকে রেখে তাদেরকে জঙ্গি আস্তানা বলে সেই বাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে। মনে নাই উত্তরবঙ্গে? এগুলো তো এই বাংলাদেশে ঘটেছে। সেদিন কোথায় ছিলেন? অনুসন্ধানী সাংবাদিকতা করেন নাই তো। এখন কোথায় আওয়ামী লীগের এক লোক তার 4 মাসের বাচ্চা রেখে মারা গিয়েছে, সব টেলিভিশন পত্রিকা এই স্যাড মিউজিক লাগায় তারপরে নিউজ করছে। ও এই গত 4 তারিখের আগেও এই ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা করেছে। ওর 4 মাসের বাচ্চা আছে দেখে ওর বিচার করবে না পাবলিক দেখে নাই ও মানুষের উপরে গত 15 বছর কি পরিমাণে নির্যাতন করেছে। ওরে বাচ্চায় রাখবে কেন? কিসের জন্য? মানুষের এই ক্ষোভ তো, এটা তো মানে বই প্রকাশ হবেই। তাদেরকে আইনের আওতায় নিয়ে আনা হচ্ছে না। প্রতিটা জায়গায় আমার অনুরোধ, প্রতিটা থানায় বিএনপির লোকজন যারা আছেন, জামাতের লোকজন আছেন, এখনো অনেক থানাতে আমি নিজেই খবর জানি, অনেক থানাতে এখন পর্যন্ত হত্যা মামলা হয়নি। প্রতিটা থানায় হত্যা মামলা হইতে হবে।
এলাকায় যত আওয়ামী লীগ আছে একদম থরলি সব, এই যে বলে না 1000 হওয়া যাবে না 5000, ভাই ওই এলাকায় খালি 1000 5000 না, প্রয়োজন হইলে 5 লাখ যদি নাকি আওয়ামী লীগের নেতাকর্মী থেকে থাকে 5 লাখের বিরুদ্ধে মামলা হইতে হবে, সবগুলো এটার জন্য দায়ী, সবার পানিশমেন্ট হইতে হবে। যারা এখন বলে হ্যাঁ 5000-এর মানুষ আবার কোনোদিন আসামি, ইয়েস 5000 মানুষ আসামি, একটা আসনে তো একটা থানার ভিতরে তো 5000 আওয়ামী লীগের নেতাকর্মী আছে, সবার নামে বাই নেমে মামলা হইতে হবে। যারা যারা এখনো যে থানায় জেলায় হয় নাই আপনারা অবশ্যই এগুলো করবেন। কোনো থানায় যদি কোনো ওসি যদি এই মামলা না নেয় তাহলে আমাদেরকে জানায়। অতএব আমি মনে করি যে দেশে এই যে সাংবাদিকতার যে ইয়েটা চলছে, যে স্যাড মিউজিক লাগিয়ে তারপরে আওয়ামী লীগের নেতাকে মেরে ফেলেছে, এখন একটা সুশীল সেজে তারপরে মানবতা দেখানোর চেষ্টা করছে, এগুলো যেই সব টেলিভিশন চ্যানেল বিএনপির নাম দিয়ে কয়েকজন সাংবাদিক দখল করে আওয়ামী লীগের লোকজন নিয়ে ঘর সংসার করছে, তাদেরই ফসল। তারা এখনো পর্যন্ত খুব সুকৌশলে আওয়ামী লীগের পক্ষে কাজ করে যাচ্ছে। অতএব এই ঝুঁকিগুলো যতক্ষণ থাকবে না, শেখ হাসিনা ঢুকে যেতেও পারে, এই ঝুঁকিটা আপনাকে মাথায় রাখতে হবে। তবে আমি নিজে বিশ্বাস করি না, এবং ঝুঁকির কথাটা মাথায় রেখেই বললাম, আমি নিজে বিশ্বাস করি না যে শেখ হাসিনা আসতে পারবে। আমার বিশ্বাস যে শেখ হাসিনার কথা মানে ফোন এখন এই কেন্দ্রীয় যে নেতা তারা কেউ ধরছে না, তাদের এখন পাওয়াই যাচ্ছে না, টেলিফোনই পাওয়া যাচ্ছে না। তারা টেলিফোন রেখে এক একজন এক এক বর্ডার দিয়ে গিয়ে কিভাবে পার হবে সেই চিন্তা ভাবনা করছে। যে কারণে শেখ হাসিনাকে এখন সোনাইমুড়ির আপনার এই ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে ফোন দিতে হচ্ছে, ওই অমুক গুয়ারচরের ইয়েকে ফোন দিতে হচ্ছে, ওই বরগুনার আরেক নেতাকে ফোন দিতে হচ্ছে, এভাবে ফোন দিতে হচ্ছে। অর্থাৎ তার কথা কেউ শুনছে না। কিন্তু শেখ হাসিনার কথা শুনে যারা নিজেদেরকে গর্ববতী মনে করছেন তাদেরকে শুধু একটা কথা বলি, এখনো পর্যন্ত এই গত 2 দিন আগে দেখেছে না, ওই যে বিকাশ করিম, ফারাজ করিমের বাপ, ওই বিকাশ করিম বর্ডারে ধরা পড়েছে। সো আপনাদের এই এমপি মন্ত্রী লেভেলের নেতা যেই দিক দিয়ে পারছে বর্ডার পার করার চেষ্টা করছে। আর আপনাদের ছাগলের 3 নাম্বার বাচ্চা মার্কা আওয়ামী লীগের যেসব 2-4 জন আছেন, আপনাদেরকে শেখ হাসিনা ফোন দিয়ে বলছে যে হ্যাঁ আমি তো বর্ডারের কাছে আছি। বর্ডারের কাছে মানে কি রে, ও কই আছে? রেখে দিছে দিল্লিতে, বর্ডারের কাছে আছে মানে এইসব বলে আপনি তো বিশাল পুলকিত। ওরে বাবা, শেখ হাসিনা ফোন করছে আপনাকে, আপনি গর্ভবতী হয়ে যাচ্ছেন, হাত পা হাড্ডি গুড্ডি একটাও ঠিক থাকবে না। দেখছেন না, আস্তে আস্তে সবই কিন্তু ধরা পড়বে। যদি নাকি এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই প্রশাসনে আলী ইমাম মজুমদারদের মতো 2-4 জন যদি ব্রোকার যদি থাকেও না, এগুলোকে আস্তে আস্তে ডক্টর মোহাম্মদ ইউনূস রাখবে না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের আপনার আমার মতো তারও কিন্তু আমি মানে সরকারের যেই কি বলবো অন্য সাইডগুলো বাদ দিলাম, তার নিজের ব্যক্তিগত শত্রু কিন্তু আওয়ামী লীগ। সো কোনো কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের এইটা চিন্তা করার কোনো কারণ নেই, বা তিনি এই চিন্তা কখনো করবে না যে বিএনপি বা জামাত বাদ দিয়ে তারপরে আমি আওয়ামী লীগকে নিয়ে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূসের জামাতের সাথে সমস্যা নাই, বিএনপির সাথে তার কোনো সমস্যা নাই। তো সে কেন আওয়ামী লীগকে নিয়ে আসবে? সেই সুযোগটা আপনি কেন পাবেন? সেই সুযোগ যদি পাইতেন তাহলে 5 তারিখে শেখ হাসিনা পলাইলো কেন? জাস্ট কমন সেন্স। আপনাকে উস্কায়ে এখন শেখ হাসিনা একটু স্বপ্নদোষ করানোর চেষ্টা করছে। সো বি কেয়ারফুল। আপনি যেই সোনাই মুড়ির হন আর যেই মুড়িরই হন, যে নেতারা আছেন না, নিজেদের বিপদ নিজেরা ডেকে আনেন না। আওয়ামী লীগ শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় আসবে, ওদের মতো অনির্দিষ্টকাল বললাম না, বাট সুনির্দিষ্টকালের জন্য এটা সম্ভব। রাজনীতিতে একটা কথা আছে, আপনি আলোচনা কিংবা সমালোচনা দুইটার কোনো একটাতে যদি না থাকেন তাহলে আপনার অস্তিত্বকে অস্বীকার করা হয়ে থাকে। যেমন ধরেন একটা মানুষ যতক্ষণ জীবিত তাকে নিয়ে আলোচনা হয় বা সমালোচনা হয় ব্যক্তি, পরিবার, সমাজে। মানুষটা যখন মরে যায় একসময় তাকে নিয়ে আলোচনায় বন্ধ হয়ে যায়, এমনকি একসময় মানুষ ভুলেই যায় এই নামে কোনো একটা মানুষ ছিল। সুতরাং রাজনীতির মাঝে আলোচনাটা খুবই জরুরি, বা সমালোচনাটা। দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের যেই আলোচনা সমালোচনা যেগুলোই ছিল, এগুলো সমালোচনায় ছিল, আলোচনা করার মতন কোনো ইস্যুই পাওয়া যাচ্ছিল না। তো বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা ইলুশনাল জগতে বসবাস করি, কাল্পনিক জিনিস ভাবতে ভালোবাসি অথবা স্বপ্ন দেখতে ভালোবাসি। আর বিশেষ করে যখন ক্ষমতায় থাকি না, তখন আমরা যারা বিভিন্ন দলের নেতাকর্মীরা আছি আমরা স্বপ্ন দেখি যে কোনো একদিন ক্ষমতায় যাব, তাই না? বিএনপি দীর্ঘদিন সময় দেখেছে। এই পরিস্থিতিতে গেল 2 থেকে 3 দিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনার একটা ফোন কল ভাইরাল হয়েছে। তো নানান বিশ্লেষকরা বলছেন যে এই ফোন কলটা শেখ হাসিনা নিজেই রেকর্ড করে আওয়ামী লীগের একজন নাম পরিচয়বিহীন কুখ্যাত বা বিখ্যাত যাই হোক একজন নেতার সাথে তিনি কথা বলেছেন, আর সেই ফোন কলটা বাংলাদেশে চলে এসেছে। গণমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সব জায়গায় চর্চা ছিল যে শেখ হাসিনা দেশে চট করে ঢুকে যাবেন। কেউ কেউ বলছিলেন চট করে আসলে ফাঁদ পেতে রাখছি, জেলে যাবেন, কেউ কেউ নানান সমালোচনা করছেন। কিন্তু এই চট করে কথা দিয়া একটা কাজ কিন্তু শেখ হাসিনা সাইরা ফেলছেন চট করে। তিনি ঢুকে গেছেন চট করে। কোথায় ঢুকছেন? বাংলাদেশে তিনি ঢুকেন নাই। তবে এদেশের মানুষের মনোমস্তিষ্কে আবার শেখ হাসিনাকে নিয়ে সামান্য ভয় তৈরি হচ্ছে। কেউ কেউ বিষয়টাকে সিরিয়াস নিচ্ছেন, কেউ কেউ বিষয়টাকে নিয়ে ট্রল করছেন। তবে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা ছিলেন আত্মগোপনে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, তারা নেত্রীর এই পলায়নের পর আর কোনো বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছিলেন না বা বিষয় নিয়ে কথা বলার সাহস পাচ্ছিলেন না। তাদের মধ্যে কিন্তু চট করেই শেখ হাসিনা ঢুকে গেছেন। মন মস্তিষ্কে নেত্রীর এই চট করে ঢুকার একটা সাহস তৈরি করছে। ইভেন আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী তারা কিন্তু এটা বিশ্বাস করেন যে কোনো সময় সীমান্ত দিয়া চট করে শেখ হাসিনা ঢুকে গেলেও যেতে পারে।
আবার প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো ধরেন 5% মানুষ কিন্তু তারা বিশ্বাস করে যে ঘটনা ঘটাইতে পারে। আর এতে করে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী যেমন স্বপ্ন দেখছেন, প্রশাসনেরও যারা এই মুহূর্তে বিপাকে পড়ে গেছেন তারাও স্বপ্ন দেখছেন। কেউ স্বপ্ন দেখছেন ভালো, কেউ স্বপ্ন দেখছেন আতঙ্কের। কারণ যারা এই মুহূর্তে উপদেষ্টা সরকারের সাথে কানেক্টেড হয়েছেন তারা চিন্তা করতেছেন যে যদি সেখানে আসে, শেখ হাসিনা আসেই এক একটারে শিখে ঝুলা আয়না করে তুলা ধরেন মানে কি বলা যে বারবিকিউ করা হবে, বার্গার করা হবে, টোস্ট ফ্রাই করা হবে, এমন ভয় কিন্তু সকলের মধ্যে কাজ করছেন। আসলে শেখ হাসিনা চট করে সীমান্ত দিয়ে ঢুকবেন কিনা যদি আমাকে বি অনেস্টলি জিজ্ঞেস করেন, আমার কাছে এটা 50-50 মনে হয়। কেন মনে হয়? তিনি ডিফারেন্ট একটা ক্যারেক্টার, প্রচণ্ড রাগী, সাহসী, জেদি, ইভেন যে কোনো কঠিন সিচুয়েশনকে চাপ সহ্য করতে পারেন। তিনি যেভাবে নির্বাচনগুলো দিচ্ছেন আমেরিকার এই প্রত্যক্ষ বক্তব্যের পরেও, এটা একটা সাহস। তেনার সাহস আছে এটা সকলেই জানেন। তিনি দুঃসাহসী, আয়রন লেডি হিসাবে তাকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো অভিহিত করেছে। সেক্ষেত্রে 50-50। তবে সশরীরে দেশে তিনি কবে প্রবেশ করবেন সেটা জরুরি না। মৃতপ্রায় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তিনি তাদের মস্তিষ্কে ঢুকেছেন, তাদেরকে জীবিত করেছেন, হতাশা থেকে কিছুটা আশার মধ্যে আনছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা অপেক্ষা করবে, এমনকি মনোবল হারাবে না। পাশাপাশি গণমাধ্যমগুলোতেও তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। মানুষের মনোমস্তিষ্কে তিনি আবারও জেকে বসেছেন। তবে এইবারের জেকে বসাটা টোটালি অপরাধী হিসাবে না, অ্যাজ এ কি বলা যে আবার তিনি আসবেন, এই যে একটা আলাদা ফোর্স, এটা তিনি এই দেশের মানুষের নফসের মধ্যে ঢুকাইতে তিনি সক্ষম হয়েছেন। মানে চট করে তিনি ঢুকে গেছেন। দর্শক, শেখ হাসিনা ঢুকে গেছেন, কিন্তু সেটা দেশে নয়, মানুষের অন্তরে। শেখ হাসিনা আলোচনায় থাকার জন্য বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে রাজনীতির মাঠে এখনও সক্রিয় আছেন। তিনি চান দেশের মানুষ যাতে তাকে না ভুলে এবং তাকে নিয়ে সমালোচনা হয়। আমরাও চাই শেখ হাসিনাকে আমরা ভুলব না। তিনি যে স্বৈরশাসন করে গেছেন তা আমাদের অন্তরে অমর হয়ে থাকবে। তবে দর্শক, বর্তমানে যে পরিস্থিতি, শেখ হাসিনার দোসররা এখনও দেশের মধ্যে অবস্থান করছেন এবং তারা সরকারের অনেক উচ্চ পর্যায়ে আছেন। তাদেরকে যদি সেই সব পদ থেকে দ্রুত নামানো না যায়, তাহলে শেখ হাসিনা চট করে আসলে ঢুকে যেতে পারেন। তাই যত দ্রুত সম্ভব শেখ হাসিনার দোসরদের দ্রুত পদত্যাগ করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে। দর্শক, এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।